মুসলিমদের জীবনে দুইটি ঈদ আসে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল আজহাতে আমরা একটা পশু কোরবানি করি, যেখানে ইসলামের ইতিহাসে এসেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম অর্থাৎ একজন পিতা তার পুত্রকে কোরবানি করতে নিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তার স্বপ্নে দেখিয়েছিলেন তার সব থেকে প্রিয় জিনিসটা কোরবানি করার জন্য। সেখান থেকে কোরবানির পটভূমি মুসলিমদের জন্য হয়ে আসছে। অথচ এখনকার সময়ে কোরবানি হয়ে গেছে ট্রেন্ডের মতো। একটা পশু সবাই নিয়ে আসে এবং আল্লাহর প্রতি ত্যাগের উদ্দেশ্যে তারা সেটাকে জাস্ট জবাই করে। শুধুমাত্র সকালে আনলাম আমি, পশুর প্রতি মুহূর্তে আমার কোনো মায়া জন্মালো না, সেই পশুকে আমি কোরবানি করছি। অথচ কোরবানির পটভূমিতে ছিল আল্লাহ এমন নির্দেশ করেছিল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো। হয়তোবা মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় জিনিস টাকা, এটা তো সত্যি। এখনকার সময় দাঁড়িয়ে মানুষের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে টাকা। টাকার জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয়। অনেকে দেখা যায় নিজেদের প্রতি নিজেদের ফ্যামিলির মধ্যে সম্পর্ক ভালো না, কিন্তু সে দিব্যি কুরবানি করছে। আল্লাহ যেখানে বলেছে আত্মীয়তার বন্ধন সবচেয়ে বড় বন্ধন, সেই বন্ধন রক্ষা না করে সে সব রকমের ইবাদত করছে। এরপর আরো কিছু জিনিস আমি দেখছি যেটা একদমই অকওয়ার্ড লাগে। অনলাইনে অনেকে রিলস বানায়, অনেকে নাচে, ভিডিও বানায়, এমনকি একাধিক পুরুষ মানুষের সাথে ভিডিও বানায় এবং তারা সেই টাকা দিয়ে ওয়েস্টার্ন পরে ভিডিও বানায়, তারা নিজের বডি শো করে ভিডিও বানায়, তারা সেই টাকা দিয়ে কুরবানির পশু কিনছে এবং ক্যাপশনে লিখছে আলহামদুলিল্লাহ এটা কুরবানির পশু। তাদের হারাম টাকার কিভাবে কুরবানি হয়? স্ট্রেঞ্জ, হারাম টাকার কিভাবে কুরবানি হয়? যদিও আল্লাহ কবুল করবে কিনা সেটা আমি বলার কেউ না, তবু এটা জাস্ট কৌতূহল থেকে বলা। হারাম টাকার কুরবানি কি হয়? এখন বর্তমান সময়ে সবাই ইসলামকে দিন দিন কেমন হেয় প্রতিপন্ন করছে। নিজেরা ইনকাম করছে, একদম খারাপ হারাম রাস্তায় ইনকাম করে সেটা শো অফ করছে। অনেকে অনলাইনে কোরবানির ছবি দিচ্ছে, এটাও একদমই অকওয়ার্ড লাগে। কোরবানির পশুর ছবি দেওয়া একদমই উচিত না। হয়তোবা হ্যাঁ, এটা তাদের আনন্দ থেকে তারা করছে যে হ্যাঁ এটা আমাদের কোরবানির পশু, আমরা কোরবানি করছি। কিন্তু আমি দেখেছি কয়েকজনকে মানুষ কমেন্ট করছে এই গরুটার দাম কত, তখন সে নির্দ্বিধায় বলে দিচ্ছে এই গরুটার দাম এত। আবার অনেকে কত সুন্দর কন্টেন্ট বানাচ্ছে গোস্ত খাওয়া। কোরবানি কি গোস্ত খাওয়ার জন্য? কোরবানি তো গোস্ত খাওয়ার জন্য নয়। বাঙালি বর্তমান সময়ে নিজেদের ফ্যামিলির মধ্যে ভাই সম্পর্ক নেই, নিজেদের ফ্যামিলির মধ্যে সম্পর্ক নেই, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে কোরবানির পশু কিনে অনলাইনে পোস্ট করা। হারাম টাকা দিয়ে কোরবানি করছে সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে কোরবানির পশুর ছবি পোস্ট করা। বর্তমান সময়টা কেমন যেন হয়ে গেছে, একদম কিছু বলার নেই। যাই হোক, সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই অনেক অনেক দোয়া করবেন, ভালো থাকবেন আর নিজের একটু বিবেক বিবেচনা ভিতর থেকে নিয়ে আসবেন, এতটুকুই বলার।